আজকে আমরা অটোক্যাড 2D প্র্যাকটিস ড্রয়িংয়ের ওপর 9 নম্বর ক্লাস শুরু করছি। আজকে এই অবজেক্টটা যেটা দেখতে পাচ্ছ এটা আমরা ড্র করব। তো কীভাবে ড্র করব আর কী কী কমেন্ট ইউজ করব সেটা আমি ড্রয়িং করতে করতে তোমাদের বলে দেবো। তো চলো তাহলে আজকে ড্রয়িংটা শুরু করি। তোমরা এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছ আর আমি অটোক্যাড স্ক্রিনটা এখানে ওপেন করে নিলাম। তো এখানে এই যে ড্রয়িংয়ের মধ্যে যে ডাইমেনশন দেওয়া আছে মানে ইউনিটগুলো এখানে আছে এটা মিলিমিটারে, ঠিক আছে। তো আমি সবার প্রথমে কি করব, ইউনিট সেটআপটা করে নেব। তোমরা জানো কিভাবে করতে হয়। ইউএন লিখে এন্টার প্রেস করব। আমরা ডেসিমেল ইউনিটে রাখবো, এখানে ডেসিমেল মোডটা চুজ করব, প্রিসিশনটা 0 করব আর এখানে মিলিমিটারে কাজ করব, সেই জন্য স্মলেস্ট ডিভিশন যেটা মিলিমিটারে করব, করে জাস্ট ওকে প্রেস করব। তাহলে আমাদের ইউনিট সেটআপ হয়ে গেল। এবার এখানে যে অবজেক্টটা অনেক রকমভাবে ড্র করা যায়। তো আমরা দেখো মিড বরাবর একটা লাইন টেনে ড্র করতে পারি অপশন নিয়ে। সেটা কীভাবে করবো দেখো। ধরো আমি ওপর থেকে স্টার্ট করছি। প্রথমে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 100, তাই তো। তো এখানে 100-এ একটা লাইন ড্র করছি, এল এন্টার করলাম, করে ধরো একটা ফার্স্ট পয়েন্ট এখানে স্টার্ট করছি 100, একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। এবার এই লাইনের মধ্যে আমরা মিড পয়েন্ট পাবো, ঠিক আছে। মিড পয়েন্টটা নিলাম, ধরো নিজের ইচ্ছা মতো একটা লাইন, বা তোমরা চাইলেও এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারো। দেখো 70 + 30 100 + 20, মানে টোটাল যে লেন্থ তাহলে কত হচ্ছে 120, মানে 120 মিলিমিটার। তো এখান থেকে মিড পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নাও 120, ঠিক আছে। তো লাইনটা পেয়ে গেলাম। এবার এখান থেকে জাস্ট দুদিকে অফসেট করবো, লেফট সাইড রাইট সাইড, বুঝতে পারলে, সেই জন্য এটা করলাম, আর কিছুই না। তো এখানে দেখো প্রথমে 30 মিলিমিটার এই যে আমরা দেখতে পাচ্ছি থিকনেস যেটা, সেটা 30 মিলিমিটার, ঠিক আছে। সেটা কীভাবে করবো, যদি দুদিকে 15 অফসেট করি তাহলে পেয়ে যাবো। তো ও এন্টার, 15 এন্টার, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এখানে যে থিকনেস বা এখানের হাইটটা কত আছে 20, তাহলে এই লাইন থেকে যদি 20 মিলিমিটার অফসেট নিই তাহলে হয়ে যাবে, তাই তো। ওপর থেকে ও এন্টার, 20 এন্টার, ঠিক আছে। অফসেট করলেই তোমাদের তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো এখানে লাইন যেটা আছে আমি জাস্ট জয়েন করে দেবো, তাই তো। তাহলে শেপটা পেয়ে যাবো। ওকে, বোঝা যাচ্ছে। এই জায়গাটা টিম করে দিতে পারো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো আমি এখানে টিম করে দিচ্ছি, দেখো, ঠিক আছে। এবার দেখো এইখানে কি আছে, এখানে থিকনেসটা আবার 50 মিলিমিটার হচ্ছে, তাই তো। তার মানে 25 অফসেট নিয়ে নেবো সেন্টার লাইন থেকে, বোঝা যাচ্ছে। তো ও এন্টার, 25 এন্টার, ঠিক আছে। একবার নেবো লেফট সাইডে, একবার নেবো রাইট সাইডে, ওকে। তো এখানটা তোমরা টিম করে দিতে পারো, এখান থেকে আমরা টিম করে দেবো, বোঝা যাচ্ছে শেপটা, ক্লিয়ার। এবার এখানে দেখো, এখানে ডিস্টেন্স হচ্ছে এই লাইন থেকে আমরা 30 মিলিমিটার নিচের দিকে আসবো, একইভাবে দুদিকেই আসবো, তাই তো। তাহলে অপশন নিয়ে নাও, ও এন্টার, 30 এন্টার, ঠিক আছে। একবার নেবো এদিকে, একবার নেবো এদিকে, বোঝা যাচ্ছে। অপশন নিয়ে এলাম। এবার দেখো আমরা যদি নিচে থেকে স্টার্ট করি তাহলে এই শেপটা পাবো, ঠিক আছে। কেননা এখান থেকে পাচ্ছ না কতটা কি থিকনেস হবে এখান থেকে, বুঝতে পারছো অফসেটটা। তো নিচে করতে পারো, টোটাল হচ্ছে 70 মিলিমিটার আর এটা 40 মিলিমিটার। তো এটা হচ্ছে আমার সেন্টার লাইন, তো অফসেট নিয়ে নিতে পারো। দেখো প্রথমে আমি 70 অফসেটটা নেবো, মানে 35, ও এন্টার, 35 এন্টার। ভালোভাবে দেখবে, আমি একবার নেবো রাইট সাইডে, একবার লেফট সাইডে নিলাম, ঠিক আছে। তার মানে এটা 70 হচ্ছে টোটাল এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, ঠিক আছে। নেক্সট ওপরের যে পোর্শনগুলো আছে আমি টিম করে দেবো, এটা টিম করে দিলাম, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এবার তাহলে এখানে কীভাবে এটা টিম করে দেবো, তাহলে এই শেপটা হয়ে যাবে। নেক্সট এই যে লাইনটা আছে এক্সট্রা লাইনটা, সেটাও টিম করে দিতে পারো। এবার দেখো এই লাইনটাও তোমরা টিম করে দিতে পারো এখানে, ঠিক আছে, টিম করে দিলাম, ওকে। এবার এই শেপটা পরে করছি, আগে কমপ্লিট করে নিই পুরো ব্যাপারটা, ঠিক আছে। বা এখানেও করতে পারো তোমরা। এবার কিভাবে করব, এখান থেকে আবার যদি 10 অপশন নিই, ঠিক আছে, এই লাইন থেকে যদি 10 অপশন নিই তাহলে এই শেপটা পাবো, বুঝতে পারছো। তো এখান থেকে করে নাও, ও এন্টার, 10 এন্টার, ঠিক আছে। তাহলে এই লাইনটা থেকে একটু জুম করছি, এই লাইনটা থেকে আমি অপশন নিয়ে নেব নিচের দিকে, ঠিক আছে। তাহলে এক্সটেন্ড করে দাও, EX ডবল এন্টার, ঠিক আছে। এই শেপটা বুঝতে পারলে, ওকে। এবার আমি এই পোর্শনটা টিম করে দিতে পারবো, ওকে। এবার এই লাইনটাও তোমরা টিম করে দিতে পারো, ঠিক আছে। এবার এখানে কি করবে দেখো, এবার যদি এই শেপটা করো তোমরা, এই পোর্শন থেকে আমরা 40 মিলিমিটার যদি যাই তাহলে আমরা এই সার্কেলের সেন্টার পাবো, তাই তো। তাহলে আমি এই লাইনটা এখন ডিলিটও করে দিতে পারি, তাই তোমাদের সুবিধা হবে। আমি ডিলিট করে দিলাম, তাহলে এল এন্টার করব, এই পয়েন্ট থেকে আমি 40 মিলিমিটার যাবো, তাই তো, এদিকে 40 মিলিমিটার। তো আমি চলে গেলাম, ঠিক আছে। এবার এই সার্কেলের সেন্টার কীভাবে পাবো, এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখো আউটার যে সার্কেলটা আছে হাফ সার্কেল, তার ডায়মেনশন কত আছে, ডায়ামিটার 50, তাই তো।
তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা টোটালটা হচ্ছে 50, তাই তো? আর যদি 25 যদি অফসেট নিই তাহলে আমি সেন্টার পয়েন্টটা পাবো। বোঝা যাচ্ছে তো? দেখো ও এন্টার 25 এন্টার কেন নিলাম? যেহেতু ডায়ামিটার হচ্ছে আমাদের এখানে 50, এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তো এখানে আমি কি করব দেখো, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে? ডি ফর ডায়ামিটার 50, দেখো মিট করলো এখানে। বোঝা যাচ্ছে? নেক্সট আর কি কি সার্কেল আছে? আরও দুটো সার্কেল আছে দেখো, এখানে ডায়ামিটার 35 আছে আর ডায়ামিটার 15, একইভাবে করে নেবো। সেন্টার পয়েন্টে ক্লিক করব, ডি ফর ডায়ামিটার 35, আর একইভাবে আরেকটা সার্কেল, লাস্ট যে সার্কেলটা আছে দেখো কত, ডি ফর ডায়ামিটার 15, ঠিক আছে? এবার এখান থেকে জাস্ট কি করব, জয়েন করব, মানে কোঅর্ডিনেট বরাবর এই লাইনটা, তাই তো? 70 যেখানে আছে আমি করে রেখেছি 70 লাইনটা, তো এখানে কোঅর্ডিনেট বরাবর আমি জাস্ট ক্লিক করে জয়েন করবো বা এক্সটেন্ডও করে দিতে পারো। এবার এই পোর্শনটা টিম করে দাও, টিম করে দিলাম, এটা ডিলিট করে দেবো, ঠিক আছে? আউটার সার্কেলটা টিম করো, শেপটা বুঝতে পারছো, ঠিক আছে? কীভাবে করলাম বোঝা গেল? নেক্সট এবার কি হবে, এই লাইনটা কীভাবে পাবে, মানে এই শেপটা আবার কীভাবে পাবে দেখো। এই শেপটার জন্য আমাদের আবার ব্যাক ক্যালকুলেশন করতে হবে। কীভাবে করবে? এই যে সার্কেলটা আছে, এই সার্কেলে কোঅর্ডিনেট বরাবর যে লাইনটা দেখো, এই লাইন থেকে 28 মিলিমিটার যদি অফসেট নিই তাহলে এই শেপটা পাবো, মানে রেক্ট্যাঙ্গেল যেখানে দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে? কীভাবে করছি দেখো, আমি ধরো নিজের ইচ্ছা মতো একটা এই কোঅর্ডিনেট বরাবর একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে? বোঝা গেল? এখন আপাতত নিজের ইচ্ছে মতো নিলাম, তারপর এই লাইনটাকে যদি আমি অফসেট করব কত, 28, বুঝতে পারছো? তাহলে আমি এই লাইনটা পাবো। ওকে, তো ও এন্টার 28 এন্টার। দেখে মনে হচ্ছে টাফ, কোনো কিন্তু ড্রয়িংটা এতটা টাফ নয়, ঠিক আছে? তো তাহলে দেখো হয়ে গেছে। এবার আমি কি করব, জাস্ট এখানে যে সেন্টার লাইন যেটা আছে সেটা আমি টিম করে দেবো ওপর থেকে, টিআর ডবল এন্টার, কেন ওপরের পোর্শনটা আমার লাগছে না, টিম করে দিলাম, ঠিক আছে? নিচেও টিম করে দিতে পারো। এবার এখানে দেখো 50 আছে টোটাল থিকনেস যেটা, তাহলে সেন্টার থেকে আমি কি করব, 25 অপশন নিতে পারবো। বোঝা যাচ্ছে? তাহলে ও এন্টার 25, বোথ সাইড নেবো, একবার হচ্ছে লেফট সাইড একবার রাইট সাইড, দেখো, ঠিক আছে? এবার এখানে ফিলেট আছে, দেখতে পাচ্ছ এগুলো ফিলেট, এগুলো ফিলেট কত আছে এখানে কিন্তু ডাইমেনশন দিয়ে দেয়নি। তো যেহেতু দিয়ে দেয়নি তো এখানে ফিলেট 5 নিয়ে নিতে পারো, 5 রেডিয়াস, ঠিক আছে? তো 5 রেডিয়াস আমি ফিলেট নিয়ে নিচ্ছি, দেখো এফ এন্টার, এফ ফর ফিলেট, আর ফর রেডিয়াস, ঠিক আছে? এখানে দেখে নেবো যে টিম অপশনটা আছে কিনা। রেডিয়াস আমি এখানে 5 দিচ্ছি, এন্টার করছি। টিম যেটা আছে আমি টিম করবো, মানে এজগুলো আমার টিম চাই, তাই তো? এখানে টিম করে নেবো, তার জন্য টি এন্টার করবো। এখানে নো টিম অপশন আছে, তাই তো? তাহলে টিম করবো, টি লিখে এন্টার প্রেস করবো। ফিলেট যা জানো না, ফিলেটের দেখো আই বাটনের ভিডিও আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। বুঝতে পারছো? দেখো শেপটা হলো। এবার এখানেও আমি করে নেবো একইভাবে, আর এখানেও করে নেবো। এটা টিম হলো। আবার লাইনটা আমি এক্সটেন্ড করে দিতে পারবো, ধরো এই পয়েন্ট থেকে বা কারেন্ট পয়েন্ট থেকে লাইনটা নিয়ে নেবো আপ টু এই পয়েন্ট, ঠিক আছে? একইভাবে এটা অফসেট করে দেবো কত, 28, ও এন্টার 28 এন্টার। বুঝতে পারছো? হলো। এবার এখানে যে সেন্টার লাইনটা আমি ডিলিট করে দেবো, একইভাবে এখানেও ডিলিট করে দেবো, লাগছে না। এবার এখানে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো লাইন আছে, এই লাইনটা এই লাইনটা, তাই তো? মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এই লাইনটা করলে দেখো মোটামুটি হয়ে যাবে, তাই তো নাকি? তো কি করব, আমরা ডিএস এন্টার করব, ঠিক আছে? ডিএস এন্টার করলে ড্রাফটিং সেটিংয়ের ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে পোলার ট্যাগিংটা অন করব, আর এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল লিখবো, লিখে ওকে করব, করে লাইনটা টেনে নেবো, দেখো এল এন্টার করব, করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো রেফারেন্স শো করছে, ক্লিক করে নেবো। একইভাবে এদিকেও দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন ড্র করবো, ক্লিয়ার? যে রেফারেন্স শো করছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। বাকি পোর্শনটা তুমি টিম করে দাও যদি কোনো অসুবিধা হয়, ঠিক আছে? এক্সটেন্ড করে দিলাম যাতে অসুবিধা না হয়। বোঝা যাচ্ছে? দেখো শেপটা হয়ে গেছে কমপ্লিট। এবার এই যে এই পোর্শনে হ্যাচ করা আছে, তাই তো? ভিতরের পোর্শনগুলো তো তোমরা হ্যাচও জানো কীভাবে হ্যাচ দিতে হয়, তো হ্যাচ যারা জানো না কীভাবে করতে হয় সেটাও তোমরা আই বাটনে ভিডিও আসছে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এটার জন্য দেখো হ্যাচ আমি পরে দিচ্ছি, তার আগে আমি কালারটা করে নেবো অবজেক্টে, ঠিক আছে? আর ডাইমেনশনগুলো দিয়ে দেবো, একদম শেষে আমি হ্যাচ দিচ্ছি, ঠিক আছে? তো এখানে ফুল স্ক্রিন করছি, করে কালার কীভাবে দেবো, কালার করার জন্য প্রপার্টিস টুলবারে কালার পাবো, তো অবজেক্টটাকে সিলেক্ট করে নেবো। কেন? টোটাল যে অবজেক্টেই কালার আছে, তো এখান থেকে বাই লেয়ার যে অপশানটা আছে প্রথমে, সেখান থেকে কালার দিয়ে দিলাম, ধরো ইয়েলো দিলাম, দেখতে পাচ্ছ? তো কালারটা দিয়ে দিলাম, এবার ডাইমেনশনগুলো দেবো দেখে দেখে। ওকে, দেখো যা যা ডাইমেনশন আছে এখানে দেবো। তো প্রথমে রাখো উপরের দিকে আছে 100, তো এটা লিনিয়ার ডাইমেনশন, তার জন্য ডিএলআই লিখে এন্টার প্রেস করবো। এখানে সবগুলি বলতে গেলে ম্যাক্সিমাম আছে লিনিয়ার ডাইমেনশন, তাই তো? ডিএলআই লিখে এন্টার প্রেস করবো, দেখো 100। তোমরা চাইলেও এটা বাড়াতে পারো, কীভাবে বাড়াবে, তো ডাইমেনশন সেটিং করে তোমরা বাড়াতে পারো, ঠিক আছে? তো এটা মোটামুটি দেখা যাচ্ছে কীভাবে বাড়াবে, ডি এন্টার করবে, তো ভিডিও আসছে ওপরে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে ISO 25 আমি একটা ডাইমেনশন স্টাইল এখানে নিয়েছি, মডিফাই করব, করে এখানে ফিট অপশানে গেলে আমাদের
একসাথে অ্যাট এ টাইম অ্যারোটা আর টেক্সটটা দুটোই বেড়ে যাবে, ঠিক আছে। ধরো আমি স্কেলটা 3 করলাম, ওকে করলাম, সেট কারেন্ট করছি, করে ক্লোজ করছি, তাহলে বেড়ে গেল, ঠিক আছে। তো কীভাবে বাড়াতে হয় কীভাবে কমাতে হয় সেটা তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি, তোমরা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো যদি না জানো। তো আমি এটা 1ই রাখছি, ঠিক আছে। তো 1 রাখছি, ওকে করছি, সেট কারেন্ট করছি, করে ক্লোজ করছি, ঠিক আছে। যাই হোক, দেখতে পাচ্ছ এখানে বাকি ডাইমেনশনগুলো দিয়ে দেবো। ভিতরে যে ডাইমেনশন সেটা আছে 30, তো DLI লিখে এন্টার প্রেস করবো। এই ডাইমেনশনটা হচ্ছে 30, ঠিক আছে, হলো। নেক্সট আছে 20, এটা এখানে F8টা অন করে নাও, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। 20, নেক্সট আছে 30, ঠিক আছে, এটা আছে 30 আর টোটালটা আছে 70, ওকে, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এখানে নিচে আছে এটা 70 টোটালটা। তো দেখো এখানে মিস গেছে, এই শেপটা করতে হতো। টোটালটা 70 আছে আর এটা আছে 40, তাহলে 70 থেকে 40 যদি ডিডাক্ট করো তাহলে কত হচ্ছে 30, তাহলে 15 15 অপশন নিয়ে যেতে পারবো এই লাইনটা থেকে। তো এখান থেকে অপশন নেবো এই লাইনটা থেকে, তো ও এন্টার, 15 এন্টার, ঠিক আছে, সেটা আমি লেফট সাইডে নেবো। একইভাবে এই লাইনটা থেকে আমি 40 অপশন নিলে এটা পেয়ে যাবো, তো ও এন্টার, 40 এন্টার, ঠিক আছে। আর এক্সটেন্ড করে দেবো EX ডবল এন্টার, তাহলে জয়েন হয়ে যাবে, বোঝা গেল। তো এটা কত ছিল, লিনিয়ার ডাইমেনশনটা দিয়ে দেবো 40, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কত 40, তাই তো, বোঝা যাচ্ছে। নেক্সট দেখো এটা 50 আছে, এখান থেকে এটা 50, ওকে। এটা আছে 10, কোনটা 10, এই বেস থেকে, এখান থেকে এটা আছে 10, 10, ওকে। তারপর আছে এটা 28, এখান থেকে আছে এই রেক্ট্যাঙ্গেলের যেটা উইথ যেটা 28, ঠিক আছে। এটা আছে 50, এই পোর্শন থেকে এই পোর্শন 50, বুঝতে পারছো। 40 আছে এই সেন্টার থেকে এই এজটা 40, তাই তো, ওকে। এখানে 20 দিয়ে দিয়েছি, সব হয়ে গেছে মোটামুটি। এবার হচ্ছে এই রেডিয়াসগুলো শো করাতে হবে, রেডিয়াস ডায়ামিটার। তো এখানে DDI ফর ডায়ামিটার, এটা হচ্ছে ডায়ামিটার কত 50, এটা ডায়ামিটার 35 আর এটা হচ্ছে ডায়ামিটার 15, ঠিক আছে। আর এখানে রেডিয়াসটা এটা দিলাম, এটা দিয়ে দিই DRA লিখে এন্টারপ্রেস করবো, তাহলে এটা আমি ফিলেট করলাম যেটা 5 রেডিয়াস, সেটা এখানে শো করে দিলাম। আর এখানে অ্যাঙ্গেলটা তোমরা শো করতে পারো, এটা লিটার দিয়ে সাহায্য করতে পারো, মাল্টি লিটার যেটা MLD লিখে এন্টারপ্রেস করতে পারো। ধরো এইটা আমি দেখাবো, অ্যারো দিয়ে শো করাচ্ছি। F8টা অন রাখো, অফ করো, F8টা অফ করলে তাহলে এইভাবে লিখতে পারবে। এটা আমি দিচ্ছি 45 ডিগ্রি, লিখে দাও 45। আচ্ছা 45 করলাম, ডিগ্রিটা কোথা থেকে পাবে, সিম্বলের মধ্যে আমি এখানে ফুল স্ক্রিন করছি, ঠিক আছে। দেখো ডবল ক্লিক করো, তাহলে এডিটে অপশান পাবে, এখানে এই যে সিম্বল আছে সিম্বলের মধ্যে যাবো, গিয়ে ডিগ্রি অপশানটা দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো এখানে সেন্টার লাইনগুলো আমাদের শো করতে হবে, সব ডাইমেনশনগুলো দিয়ে দিয়েছি, আর হ্যাশটা আমাদের প্রোভাইড করতে হবে, ঠিক আছে। সেটা কীভাবে করবো আমি করে দিচ্ছি, এখানে ফুল স্ক্রিন করেই করছি, দেখো কীভাবে করছি। তো হ্যাচ কোথায় কোথায় আছে, এই পোর্শনগুলো আছে, তার জন্য H লিখে এন্টারপ্রেস করবো, ঠিক আছে। তাহলে H লিখে এন্টারপ্রেস করলে দেখো হ্যাচের ডায়লগ বক্স ওপেন হবে, এখান থেকে NC31 যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। ধরো এখানে এটা হ্যাচ করবো, ঠিক আছে, এটা আমি হ্যাচ করবো, ঠিক আছে। এই পোর্শনটাই মনে হয় ছিল, এবার দেখে নাও ছবিটা ওপেন করে, ঠিক আছে, বুঝতে পারছো, ওকে। দেখো দেখিয়ে দিচ্ছি একবার, ঠিক আছে। এবার আমি সেন্টার লাইনগুলো শো করাতে হবে এখানে, তাই তো, এইটাই শুধু এই কাজটাই বাকি আছে, সেটা কীভাবে করবো। দেখো প্রথমে একটা লাইন নিয়ে নাও, ধরো আমি এই কোঅর্ডিনেট বরাবর আমি সেন্টার লাইন শো করাবো। ধরো আমি F8টা অন রাখছি, আমি সেন্টার লাইনটা বড় করেই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে এটা, তো এই লাইনটা দেখো এখন কন্টিনিউয়াস লাইন আছে, লাইনটাকে আমার সেন্টার লাইন করতে হবে, ঠিক আছে। কীভাবে করবো, প্রপার্টিস টুলবারের মধ্যে থার্ড অপশানে যাবো, গিয়ে এখানে দেখো ড্রপ ডাউন মধ্যে ক্লিক করলে এখানে সেন্টার পাবে, দেখো সেন্টার লাইন করা আছে। যদি না পাও আদার অপশানে যাবো, গেলেই তাহলে দেখো এখানে লোড অপশান যেটা আছে সেখান থেকে গিয়ে আমি লাইনগুলো লোড করতে পারবো, যেটা লাইন আমার লাগবে। সেন্টার লাইন হলে সেন্টার লাইন, ডটের লাইন, ঠিক আছে। আমি সেন্টার 5x এখানে লোড করছি, ওকে করছি, ঠিক আছে। বা এখানে আচ্ছা এটা অলরেডি লোড আছে, ঠিক আছে, এখানে বলছে, তো অসুবিধা নেই কোনো, এখানে আমি ওকে করলাম। তো এবার লাইন যেটাই করবো আমি সিলেক্ট করছি, ঠিক আছে, যাকে সেন্টার লাইন দেবো, দিয়ে জাস্ট এখানে সেন্টার যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দেবো, বুঝতে পারছো। এখানে দেখো সেন্টার লাইন হয়ে গেছে। দেখো এখানে তো আমি লাইনগুলোকে চেঞ্জ করলাম, বুঝতে পারছো, ক্লিক করলে এখানে দেখাচ্ছে সেন্টার লাইন, কিন্তু এখানে আমাদের সেন্টারের ব্যাপারটা মানে সেন্টার লাইন দিয়েছে এটা বোঝা যাচ্ছে না। কী করতে হবে, আমার স্কেলটা বাড়ানো আছে, আমার কমাতে হবে। দেখো তার জন্য কী করবো, LTS মানে লাইন টাইপ স্কেল লিখে এন্টার প্রেস করবো,
এখানে দেখো স্কেল ফ্যাক্টর যেটা 5 আছে, তো তোমরা যদি কমিয়ে দাও, ধরো এখানে 0.25 করলাম, করে এন্টার প্রেস করো, দেখো দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? ক্লিয়ার হলো? তাহলে দেখো অবজেক্টটা আমরা ড্র করে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।